অবৈধভাবে পুকুর ভরাট ও জমি দখলকে কেন্দ্র করে কুলটি ব্লক কংগ্রেসের তরফে ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরে বিক্ষোভ দেখা যায় এবং একটি স্মারকলিপিও প্রদান করা হয়। অবৈধভাবে জমি দখল এবং পুকুর ভরাট হওয়াকে কেন্দ্র করে এক বৃহত্তর প্রতিবাদ মিছিল বের করে কুলটি ব্লক কংগ্রেস কমিটি। তারা সোমবার পশ্চিমবঙ্গ সরকারের ভূমি সংস্কার কার্যালয়ে গিয়ে ধর্ণা দিয়ে বসেন এবং তাদের বিক্ষোভ প্রদর্শন করেন। তাদের দাবি, পুকুর ভরাটকে কেন্দ্র করে বিভিন্ন ভূমি মাফিয়া যুক্ত। এই ভূমি মাফিয়ারা গরিব মানুষদের ভূমি কেড়ে নিচ্ছে। বিভিন্ন অনৈতিক কাজকর্ম এবং ভূমি সংক্রান্ত অবৈধ কাজ হচ্ছে। সেগুলি দেখা সত্ত্বেও তৃণমূল সরকার কোনো রকমের পদক্ষেপ নিচ্ছে না। কুলটি ব্লক কংগ্রেস কমিটির সদস্যদের এদিন এই সকল ঘটনাগুলিকে কেন্দ্র করে তাদের প্রতিবাদ দেখাতে ও ধর্ণা দিতে দেখা যায়। জাতীয় কংগ্রেস লড়ছে লড়বে, দুর্নীতির বিরুদ্ধে জাতীয় কংগ্রেস লড়ছে লড়বে, ভূমাফিয়াদের বিরুদ্ধে জাতীয় কংগ্রেস লড়ছে লড়বে, দুর্নীতিবাজ বিএলআর অফিসারদের বিরুদ্ধে দুর্নীতি বিএলআর অফিসার দূর হটো, দুর্নীতিবাজ বিএলআর অফিসার দূর হটো, বিএলআর অফিসার হায় হায়, দালাল বিএলআর অফিসার হায় হায়, দালাল বিএলআর অফিসার হায় হায়, এ বিষয়ে কুলটি ব্লক কংগ্রেসের সভাপতি সুকান্ত দাস জানায়, আমরা চাই কুলটিতে যে সকল সরকারি জমি আছে সেগুলি গরিব মানুষদের আবাস যোজনার মাধ্যমে দেওয়া হোক, যাতে তারা সেই ঘরগুলি পেতে পারে। তবে অবৈধভাবে পুকুর ভরাট করা হচ্ছে। গোটা কুলটি জুড়ে অবৈধভাবে কিছু অঞ্চলে পুকুর ভরাট করা হচ্ছে, যাতে সেগুলি বাস্তু জমিতে পরিণত হয়। তাদের দাবি, প্রথমত গরিব মানুষের জমিগুলি ভূমি মাফিয়ারা কেড়ে নিচ্ছে, সেগুলি তাদের নামেই রেকর্ড হয়ে যাচ্ছে এবং এই ভূমি মাফিয়াদের নানা রকম অনৈতিক কাজকর্ম করতে দেখা যাচ্ছে। এগুলি শীঘ্রই বন্ধ করা দরকার। তৃণমূল কংগ্রেস এর বিরুদ্ধে কোনো রকমের কোনো পদক্ষেপ নিচ্ছে না। অবিলম্বে ভূমি মাফিয়ারা যে সকল জমিগুলি দখল করেছে সেগুলি গরিব মানুষদের ফিরিয়ে দেওয়া হোক এবং যে সকল মানুষ এই অনৈতিক কাজগুলি প্রতিনিয়ত করে চলেছে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হোক। কর্মসূচিটা একজন ব্যাপার না, যদি কারোবাই না হয় তো কর্মসূচি তো বারবার নিতেই হবে। এটা তো নয় যে আমরা মানুষ দেখাবার জন্য, নিজেদের প্রচার বাড়াবার জন্য তো করছি না। আমরা চাই যে কুলটিতে যত বেস্টের জমি আছে, যেটা মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ, যেগুলো সরকারি জমি বেস্টেড আছে সেগুলো গরিবদেরকে দেওয়া হোক, যারা যাতে আবাস যোজনায় ঘরটা পেতে পারে। কিন্তু এনারা সেটা করেনি। তারপরে দেখা যাচ্ছে পুকুর ভরাট হয়ে যাচ্ছে দিনের পর দিন। গোটা কুলটি অঞ্চলে পুকুর ভরাটের খবর সব থেকে বেশি আপনাদের মাধ্যমে এসছে, মিডিয়া বন্ধুদের মাধ্যমে। আমরা আমাদের নিয়ামতপুরে খবর পেয়েছি, কুলটিতে আপনার কেন্দুয়ার দিকে খবর পেয়েছি, এক জায়গায় সীতারামপুর খবর পেয়েছি, আপনার নিয়ামতপুরে ব্যাংক গভর্নমেন্টের এইদিকে খবর আছে, জোহর গ্রাম খবর আছে। আপনি যদি পাশে, আমাদের এখানে তো পাশে এই দাগ নম্বরটাতে আছে যেখানে বিএলআর অফিস উপস্থিত রয়েছে। গোটা কুলটি অঞ্চল জুড়ে পুকুর ভরাট চলছে এবং সেইগুলোকে বাস্তু জমিতে রূপান্তর করা হচ্ছে। কি করে পারছে এগুলো? তাহলে এটা কার মদতে হচ্ছে? আর কি দাবি রয়েছে? যেগুলো প্রথমে তো যাদের গরিবের জমিগুলো যারা এখানে ফেলে চলে যাচ্ছে বা কেউ বাইরে কাজ করছে, সেই জমিগুলো ভূমাফিয়ারা খেয়ে নিচ্ছে, সেইগুলো ওদের নামে রেকর্ড হয়ে যাচ্ছে। কিভাবে রেকর্ড হয়ে যাচ্ছে? পুকুরগুলো ভরাট হয়ে যাচ্ছে, আপনার রেকর্ডে ভুলভাল নাম চেপে যাচ্ছে। ফায়ার ব্রিগেড স্টেশন হবার কথা ছিল, এই দাগ নম্বরে বিএলআর অফিসটা মজাটা কুলতলা মজা 17 কাঠা জমি, সেটাও গায়েব হয়ে গেল, প্রজেক্টও গায়েব হয়ে গেল। সরকারি খাস জমি 2018 পর ডেপুটি মেয়র সেই সময় তবুস্স মহারাজি এটা করেছিলেন, অ্যাপ্লাই করেছিলেন। সেই সময় জমি দেখাশোনাও হয়ে গেছিল, ডিউ টু করোনার জন্য সেটা আটকে যায়। কিন্তু পরবর্তীকালে কি দেখা গেল, প্রজেক্টও হওয়া হয়ে গেছে আর আজকের ডেটে আমরা জানতে পারছি জমিটা হওয়া হয়ে গেছে। আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। छोटे, तेरी पहली मोटरसाइकिल कैसी होगी? मुझे तो ऐसी चाहिए जो ज्यादा चले और लंबी टिके। तो तैयार हो जा छोटे। अरे मोटरसाइकिल लेने के लिए होंडा की 100 आ रही है, जो ज्यादा चले ज्यादा टिके।
आ रही है होंडा की 100 होंडा के भरोसे के साथ।